যিনি আমাদের নারায়ণ, তিনি রামচন্দ্র, তিনি ভগবান কৃষ্ণ, আবার তিনি এই কলিতে শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি শুধু যুগে যুগে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন বহু রূপে, রূপ পরিবর্তন করে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন যুগে যুগে, তাই তো? তাহলে নারায়ণ যিনি, তিনি কিন্তু আলাদা নয়, আর যিনি আমার শ্রীরামচন্দ্র তিনিও কিন্তু আলাদা কোনো ব্যক্তি নয়। ভগবান যুগে যুগে আমাদের কাছে আবির্ভূত হয়েছে। এই যে আজকের দিনটা কি গো জানা আছে? আজকের দিনটা 11ই চৈত্র। আজকের দিনটা কি? জয় রাধে, রামনবমী। অনেকে আজকেও পালন করবে, আবার অনেকে আগামী কাল পালন করবে, তাই তো? যিনি আমার ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র, তিনি এই চৈত্র মাসের শুক্লপক্ষ তিথিতে আমার শ্রীরামচন্দ্র, রঘুপতি রামচন্দ্র তিনি আবির্ভূত হয়েছিলেন এই নবমী তিথিতে, তাই তো? আর সেই দিনটা অনেকেই আজকে পালন করবে, আবার অনেকেই কালকেও পালন করবে, কারণ আজকে থেকে তো পেয়ে যাচ্ছে। কারণ যিনি আমার ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র, সেই রামচন্দ্র রামনবমীর ব্রত মায়েরা পালন করছেন, করবেন। বেলা 12টা পর্যন্ত উপোস থাকলেই হবে, সারাদিন সারা রাত উপোস থাকতে হবে না। কারণ আমার শ্রীরামচন্দ্র ভগবান মধ্যাহ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন, দুপুরে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই দুপুর পর্যন্ত উপবাস থাকলেই হবে। শাস্ত্রে বললে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদা তৎমংসি জহম্ম পরিত্রাণায় সাধুন বিনাশায় চতুষ্কৃতং ধর্ম সংস্থাপনাস্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনা অর্থাৎ এই সাধুদেরকে রক্ষা করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে ধরা দিয়েছে। বিনাশায় চতুষ্কৃতং অর্থাৎ দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী এই অসুরদেরকে বিনাশ করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। ধর্ম সংস্থাপনা স্থায় অর্থাৎ এই ধর্মকে স্থাপন করিবার জন্য ভগবান যুগে যুগে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। সম্ভবামি যুগে যুগে, তিনি যুগে যুগে রূপ পরিবর্তন করে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। ভগবান কখনো জন্ম নেয় না। মায়েরা অনেকেই মনে করছে যে ভগবান জন্ম নেয় না, আপনারা জন্ম নেন আর আমরা জন্ম নেই। ভগবান কখনো জন্ম নেয় না, ভগবান আমাদের মাঝে যুগে যুগে আবির্ভূত হন। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। তাই সবাই মিলে সেই 16 নাম 32 অক্ষর এই মহামন্ত্র নাম আমরা সবাই করজোড়ো করে করতালি দিয়ে আজকে আস্বাদন করব, তারপরে লীলার বিষয়বস্তুতে প্রবেশ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধে রাধে। আচ্ছা তোমরা কি নিজেরাই শুধু গাইবে? আমার মায়েরা গাইছে কিনা একবার দেখতে হবে না, তাই না? আজকে যে আমার গৃহস্বামী এত সুন্দর করে একটা বৃন্দাবন আয়োজন করেছে, সবাইকে সুযোগ করে দিয়েছে, বাড়িতে বসে আমরা নাম গাওয়ার কি সময় পাই? পাই না। কিন্তু এই আসনে সাধুগুরু ভক্তের চরণ ধুলো রয়েছে, এই আসনে যদি বসা যায়, যত বড় আপনার পাষাণ হৃদয় হোক না কেন, কিঞ্চিত হলেও ভক্তির উদয় হবেই হবেই হবে। পাশের জন যদি করতালি দিয়ে কৃষ্ণ নাম গায়, আপনি কি চুপচাপ বসে থাকতে পারবেন? ওকে দেখি আপনার মনটাও জাগবে যে আমিও গাই, তাই তো? তাহলে এই আসনে আমার সমস্ত ভক্ত বসে রয়েছেন, কেউ গাইছে আর কেউ গাইছে না। তা আমার চোখে ফাঁকি দিলেও ফাঁকি দেওয়া যাবে। ওখানে যে মহাপ্রভু বসে আছে, ওনার চোখে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। আর যে ফাঁকি দেবে শেষের দিনে তাকেই ফাঁকে পড়তে হবে, তাই না? তাহলে আমরা কেউ চাইবো ফাঁকে পড়তে? চাইবো না। তাহলে আজকে আমার গৃহস্বামী যখন সুযোগ করে দিয়েছে, এই সুযোগটা আজ আমরা হাতছাড়া করব না। তাই প্রেম সে সবাই মিলে করতালি দিয়ে গাইবো কি? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরি বাসুর কি জয়। হরি মহারাজ জিউ কি জয়। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, এতক্ষণ ধরে আমরা সেই নবদ্বীপ ধামে ছিলাম। এবার একটু লীলার বিষয়বস্তুতে প্রবেশ করব। তো আজকের লীলার বিষয়বস্তু ভক্তের ভগবান, ভক্তের ভগবান, ভক্তের ভগবান। কেমন ভাবে ভক্ত হলে ভগবান নিজে পুত্র রূপে সেই ভক্তের শেষের দিনে ক্রিয়াকৃত্য সম্পূর্ণ করেছিল, আমরা সেই ভক্তের কথা আজকে আস্বাদন করব। ভক্তের নাম ভক্ত গোবিন্দ ঘোষ। তাহলে যাই চলুন আমরা লীলাতে প্রবেশ করি। একদিন শান্তিপুর ধামে, শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে, অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরি। একদিন শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে
আসিলেন গৌর হরি শান্তিপুর ধামে অদ্বৈত ভবনে আসিলেন গৌর হরে ভক্তগণ শানে কথোপকথনে ভক্তগণ শানে কথোপকথনে ভক্তগণ শানে কথোপকথনে ভক্তগণ শোনে কথোপকথনে বলিলেন গৌর হরি বলিলেন গৌর হরি দিন ভক্তগণ শানে কথোপকথনে ভক্তগণ শোনে কথোপকথনে বলিলেন গৌর হরি বলিলেন গৌর হরি নামের পরাণ ধরিম নাই ভাই নামের পরাণ ধর্ম নাই ভাই নামের পরাণ ধরিম নাই ভাই আর নামের পরা ধর্ম নাই ভাই বজ্র সম দিত না ধর্ম নাই ভাই গুরুর চরণ হৃদে ধরে নামের পরাণ ধর্ম নাই বলি ভাই গুরুর চরণ আশ্রয় করে নামের পরা ধর্ম নাই নাম বল বদন ভরে নামের পরাণ ধর্ম নাই ভাই হরি 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 বলে নামের পরাণ ধর্ম নাই ভাই হরি হরি বলে হরি নামের পরা ধর্ম নাই ভাই হরি 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 বলে নামের পরা ধর্ম নাই ভাই নামের পরাণ ধর্ম নাই ভাই সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা এই নামের উপর আর কোনো ধর্ম আছে কি এই নামের উপর আর কোনো ধর্ম নাই তাই আজকে আমরা যে যাহার গুরুচরণ আশ্রয় করে বদন ভরে কৃষ্ণ নাম হরি নাম আস্বাদন করব তা সবার গুরুচরণ আশ্রয় হয়েছে তো সবার গুরুচরণ আশ্রয় হয়েছে দেখি আমার কোন কোন ভক্তের গুরুচরণ আশ্রয় হয়েছে একটু বাহুটা তুলুন যিনাদের গুরুচরণ আশ্রয় হয়েছে তিনারাই বাহু তুলুন এখনো অনেকের গুরুচরণ আশ্রয় হয় না শাস্ত্রে কি বলেছে জানে গুরু ছাড়ে গোবিন্দ ভজে সে জীব নরকে মজে হরি বল গুরুকে ছেড়ে যদি কেউ হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকে গোবিন্দ তাকে কখনো কোনোদিনও সাড়া দেবে না গো শব্দের অর্থ হচ্ছে অন্ধকার আর ও শব্দের অর্থ হচ্ছে আলো যিনি অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসে দেন তিনি হচ্ছে আমাদের কাছে পরম গুরুদেব তাই এখনো যিনারা গুরুচরণ আশ্রয় করে না করো জোড়ো করে আপনাদের চরণে আমার অনুরোধ গুরুচরণ আশ্রয় করবেন শাস্ত্রে বললেন মৃত্যুর আগের দিন পর্যন্ত কোনো ব্যক্তি যদি গুরুচরণ আশ্রয় করতে পারে তার এই মানব জনম সার্থক হয়ে যাবে তাই এখনো যিনারা গুরুচরণ আশ্রয় করেন না আপনাদের চরণে আমার অনুরোধ গুরুচরণ আশ্রয় করবেন কারণ ভগবান কোথায় আছে কিভাবে আছে কিভাবে ভগবানকে ডাকলে পাওয়া যায় সে তো আর আমরা জানি না এই দিশা না এই জ্ঞানের আলো একমাত্র আমাদের গুরুদেব আমাদের প্রদান করে কারণ এই দুটো নয়নে ভগবানকে দেখা যায় না হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলেও ভগবানকে দেখা যায় না হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে ভগবানকে দেখা যায় না ভগবানকে দেখার জন্য দিব্য নয়নের প্রয়োজন জ্ঞান চক্ষুর প্রয়োজন আর সেই জ্ঞান চক্ষু প্রদান করবে কে আমার শ্রী গুরুদেব
তাই তো মা, যদি এই দুটো নয়নে ভগবানকে দেখা গেত, চেনা গেত, তাহলে মহাভারতে দুর্যোধনও ভগবানকে চিনতে পারত। চিনতে পেরেছিল কে? পঞ্চ পাণ্ডব। দুর্যোধন তো ভগবানকে দেখেছিল, দেখেও কি চিনতে পেরেছিল? দেখেও চিনতে পারে না, কারণ এ দুটো নয়নে ভগবানকে দেখলেও চেনা যাবে না। ভগবানকে দেখার জন্য, ভগবানকে চেনার জন্য একটি দিব্য নয়নের প্রয়োজন। আর সেই দিব্য নয়ন, সেই জ্ঞান চক্ষু একমাত্র আমরা গুরুচরণ যদি আশ্রয় করতে পারি, গুরুদেব আমাদের সেই জ্ঞান চক্ষু প্রদান করে দেবে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই সেই শ্রী গুরুদেবের চরণ একটু স্মরণ নেব তো নাকি মা? নেব? বেশ, তাহলে প্রেমসে সবাই মিলে করতালি দিয়ে বলবো কি? দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, তোরে আনন্দে যাবে ভজলে গুরু না, জপ গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তোর আনন্দে যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু মাতা, গুরু মাতা, গুরু পিতা, গুরু ভগবান উলুধ্বনি মানে তো উলুধ্বনি পেমসে একটু শঙ্কর ধ্বনি। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, জপ গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি ভগবান। আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আর গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। জয় জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় শ্রী গুরুদেবের জয়, জয় জয় শ্রী গুরুদেবের জয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। সহায়ত ভক্ত নীল ভক্তিমতী মায়েরা, আজ আমার পতিত পবন গৌর হরি কলির জীবের মলিন দশা হেরে চিন্তা করলেন। কি চিন্তা? না ধর্ম কর্ম বিবেচিত কলির জীব পাপের আগুনে ডুবে মরছে। কলির জীবের তিতাব জল দূরীভূতি করিবার জন্য, শান্তির জন্য, মুক্তির জন্য নিয়ে এলেন কি হরিনাম। আমাদের মতো কলিরহত জীবকে উদ্ধার করিবার জন্য আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এত সহজ করে একটি উপায় রেখেছে, তাই না মা? তাই আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিরহত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি আজকে মনস্থির করেছে আমি গৃহ ত্যাগ করব। ওমা, আমাদের ভবসাগর পারাপারের জন্য নিয়ে এসেছেন এই নাম, তথাপিও তিনি মনস্থির করেছে এই কলিরহত জীবকে উদ্ধার করিবার জন্য আমি গৃহ ত্যাগ করব। আমি যাব সেই কাটুয়া কাঞ্চন নগরে ভারতীয় গোস্বামীর আশ্রমে, ত্যাগের মন্ত্র দীক্ষা নেব। সমস্ত ভক্তরা হাহাকার করে চিৎকার করে বলে উঠলেন, প্রভু, আমার প্রভু।
দেব না প্রভু। নদিয়ার চাঁদ নিমাই প্রতিজীবীর প্রাণ, মানুষের নয় প্রতিজীবীর জীবন। সেই নিমাইকে ছেড়ে আমরা এক মুহূর্ত থাকতে পারি না, আর সেই নিমাই আমাদের ছেড়ে চলে যাবে নীলাচল। বলো না দয়াময়, যে নদিয়ার চাঁদ নিমাইকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, আর সেই নিমাই আজকে আমাদের ছেড়ে চলে যাবে নীলাচল সন্ন্যাসী হয়ে। এমন সময় শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, অগতির গতি সেই তো শ্রী কৃষ্ণ। কৃষ্ণ নামে সকল দুঃখ দূরে চলে যায়। তোমরা সবাই কৃষ্ণ নাম স্মরণ করো, তোমাদের কখনো সমনের ভয় থাকবে না, অর্থাৎ মৃত্যুর ভয় থাকবে না। মাগো, মৃত্যু তো সবার হয়, জন্ম যখন হয়েছে মৃত্যু তো আমাদের হবেই হবে, কিন্তু ভগবানের চরণে এমন মৃত্যু প্রার্থনা করো যে হাসতে হাসতে সবার সামনে থেকে কখন তোমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে তুমি নিজেও জানতে পারবে না। ভগবানের চরণে এমন মৃত্যু প্রার্থনা করো সবার মাঝে তুমি হাসবে, হাসতে হাসতে কখন তোমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে যে তুমি নিজেও জানতে পারবে না। কারণ যখন বার্ধক্য কাল আসবে, ছেলে বৌমার লাথি ঝাঁটা খেতে হবে, বোঝা হয়ে থাকতে হবে। যখন বিছানায় শয্যায় 1 বছর 2 বছর পড়ে থাকবেন, সবার কাছে আপনি দেখুন একটা বোঝা। ছেলে বৌমা তোমায় নিয়ে কত কটু কথা বলবে, কখন যে এই বোঝাটা বিদায় হবে তবে যে একটু শান্তি পাবো। তাই মাগো, এই কথাটা যাতে না শুনতে হয়, এই সময়টা যাতে না থাকতে হয়, তাই ভগবানের চরণে প্রার্থনা করো যেন হাসতে হাসতে তোমার জীবনটা ভগবানের চরণে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। আজ আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিরত জীবকে উদ্ধার করিবার জন্য তিনি আজকে কি হতে করবে। ভক্তরা আজকে গৌরহরিকে বলছে, গৌরহরি, আমার সচিমাতা যতক্ষণ না তোমাকে হাসি মুখে বিদায় দেবে ততক্ষণ তোমার যাত্রা শুভ হবে না প্রভু, ততক্ষণ তোমার যাত্রা শুভ হবে না। ঠিক এমতো সময় সচিদেবী এসে উপস্থিত হলে, অনিত্য সুখ শান্তির জন্য আমি তোমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখতে চাই না, কারণ মায়া আমাদের সুখ দেবে বলে, কিন্তু না, মায়া আমাদের সঙ্গে প্রতারণা করে। মায়ার কবলে পড়ে কত সুখের স্বপ্ন দেখেছিলাম, কথা ছিল নিষ্ঠুর নিয়তির ঝড় এসে সব সুখের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। তাই সচিমাতা বিধিকে ডেকে বলে, ওগো বিধি, যত খুশি দুঃখ দেবে দাও বিধি, সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না। বিধি গো আমার অন্তরে দিলে শুধু ব্যথা, বিধি গোয়া আমার অন্তরে দিলে শুধু ব্যথা, বিধি গো
গয়া অন্তর দিলে শুধু ব্যথা ফুরালো না আঁখি জল জল করি কলমা ফুরালো না আঁখি জল যত খুশি দুঃখ দেবে দাও বিধি সইবার শক্তিটুকু জল আরে পুরালো না আঁখি জল করে টলমা অন্তরে বেদনার কাঁটা অন্তরে দিলে শুধু ব্যথা বুঝি গয়া অন্তর দেবে দাও বিধি সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি অন্তর দিলে শুধু শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি ওগো বিধি যত খুশি দুঃখ দেবে দাও বিধি সইবার শক্তিটুকু যেন কেড়ে নিও না বিধি এই সহ্য করার শক্তিটা যদি কেড়ে নাও আমি কি সহ্য করতে পারবো বলো বিধি আমি যে বিশ্বরূপকে মায়ার ডোরে বেঁধে রেখেছিলাম সেই বিশ্বরূপ তো সকল মায়ার বন্ধন ছিন্ন করে আমার বুকে শক্তি সেলিয়ে চলে গেল আজ আমি তীর বাঁধা পক্ষে নেই যাকে চন্দ্র সূর্য সাক্ষী করে যাকে শত শত ফুলের মালা দিয়ে প্রতিরূপে বরণ করেছিলাম সে তো আজ আমার ঘরে নাই কোথা গেল আমার স্মৃতির সিঁদুর কোথায় গেল আমার হাতের শাখা বৈধবা যন্ত্রণা নিয়ে নিজেকে সুখী করিবার জন্য নিমাইকে সুখী করিবার জন্য আমি যে লক্ষ্মী পিয়ার সঙ্গে বিবাহ দিলাম কোথা ছিল কাল সর্পের আঘাতে মা আমার চিরঘুম ঘুমিয়ে গেল আমি মা হয়ে তাকে জাগাতে পারলাম না সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোন মায়ের কোল থেকে যদি একটি সন্তান চলে যায় সেই মা তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সন্তান হারানো ব্যথা সন্তান হারানো যন্ত্রণা ভুলতে পারবে না পারবে কি গো যদি কোনো মায়ের কোল থেকে সন্তান চলে যায় সেই মা একমাত্র অনুভব করতে পারবে আজকে সচি মায়ের কোলে একটি নয় দুটি নয় তিনটি নয় 8টি কন্যা সন্তান মায়ের কোল থেকে চলে গেল তারপরে এলো আমার বিশ্বরূপ আর সেই বিশ্বরূপ 16 বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল তারপরে এলো আমার নিমাই আজকে সেই নিমাই 24 বছর বয়সে মাকে কাঁদিয়ে আজকে সন্ন্যাসী হয়ে চলে যাবে একবার অনুভব করে দেখুন সেই মায়ের কতটা বেদনা সেই মায়ের কতটা কষ্ট কতটা যন্ত্রণা একবার অনুভব করে দেখুন আজকে সচি মাতা বলছে তবে যে আমার স্বামী দেবতা বলেছিল সচি রানী বেশি মায়া কখনো ভালো নয় তবে কি আজ সে কথা সত্য হয়ে গেল সচি মাতা চিন্তা করছে তবে যে আমার স্বামী দেবতা বলেছিল যে বেশি মায়া কখনো ভালো নয় তবে কি আজ সে কথা সত্য হয়ে গেল বেশি মায়া ভালো নয়
শোনো সচি রানী, বেশি ভালো বাসিলে কাঁদিতে হই জানে, বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালোবাসিলে কাঁদিতে হয় জানে, বেশি মায়া ভালো না, শোনো সচি রানী, বেশি ভালোবাসিলে কাঁদি অন্তর যাবে। ও মা, আপনি সন্তানকে ভালোবাসুন আর স্বামীকে ভালোবাসুন। যাকে যত বেশি ভালোবাসুন না কেন, আপনার শেষের দিনে কিন্তু কেহ যাবে না। যাবে কি গো? তাই যদি ভালোবাসার মতো ভালোবাসতে হয়, আমার সেই গৌর হরিকে ভালোবাসুন। সে গুরু নিতাই গৌরী বেশি প্রেমানন্দ মায়া হরি। ভালো নয়, শোনো সচি রানী, বেশি ভালোবাসিলে কাঁদিতে হয় জানিয়া, বেশি ভালোবাসিলে কাঁদি অন্তর যাবে। আরে বেশি ভালোবাসিলে কাঁদিতে হয় জানি। তাই আজকে সচি মাতা চিন্তা করছে, আমি আমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখতে চাই না। কারণ আমি যদি আমার এই নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখি, এই জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলবে। না না, আমি আমার নিমাইকে মায়ার ডোরে বেঁধে রাখতে চাই না। ও মা, সমস্ত ভক্তরা সচি মাতার এই বাক্য শ্রবণ করে বলছে, মা একে আদেশ দিয়েছো মা, যে নদী আর চাঁদ নিমাই প্রতিজীবীর প্রাণ, মানুষের নয় প্রতিজীবীর জীবন। যে নিমাইকে ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, সেই নিমাইকে তুমি চলে যাওয়ার অনুমতি দিচ্ছ মা? ও মা, এমন সময় সচি মাতা বলছে, হে ভক্তগণ, নিমাই কি এ জগতে কারো একা? কি গো মা, নিমাই এ জগতে কারো একা না, নিমাই এ জগতে সবার। কিন্তু বলছে বটে, কিন্তু নিজে নয়নে জল ধরে রাখতে আর পাচ্ছে না। নিমাই মায়ের নয়নের জল দর্শন করে বলছে, মা তুমি যদি নিমাই নিমাই বলে কাঁদো, নিমাইকে যে হারাবে মা। তুমি যদি হা কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণকে যে পাবে মা। তাই কি বলছি জানো মা, কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে। কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, নিমাই নিমাই বলে তুমি কেঁদো না মা। তুমি হা কৃষ্ণ বলে কাঁদো। কাঁদিলে হা কৃষ্ণ বলে কৃষ্ণ তুমি পাবে, আর কাঁদিলে নিমাই বলে নিমাই তুমি হারাবে, কাঁদিলে হা কৃষ্ণ
বলে কৃষ্ণ তুমি পাবে। জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সুগুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই আজকে নিমায় সচিমাতার চরণে প্রণাম জানিয়ে আজকে নীলাচলের প্রতি যাত্রা করতে যাবে গো মা। ঠিক এমন সময় বিষ্ণুপ্রিয়া ছুটে এসে ডাক দিলেন, গৌর হরি গৌর হরি, আমি তো তোমায় যেতে দেব না গৌর হরি। আমি যে আমার পিতামাতা আত্মীয় স্বজন পরিত্যাগ করে এসেছিলাম শুধু তোমার চরণ সেবা করব বলে। বলো না গৌর হরি, আমি তোমাকে বিবাহ করে কি পেলাম তুমি বলতে পারো গৌর হরি? আমি না বলিতে পারলাম আমার মনের কথা, আর না শুনিতে পারলাম তোমার মুখের সুমধু হরি না। তবে তুমি একটা কথা শুনে রাখো গৌর হরি, আমি যদি আমার গৌর হরিকে কাছে না পাই তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। তুমি তোমার কৃষ্ণকে কোনোদিনও পাবে না গৌর হরি। বলো না ও গো প্রিয়া গো, বলো না তুমি আমার কথা, বলো না। শ্রীগুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। হরি বল। তাই এমন সময় গৌর হরি বিষ্ণু পিয়াকে বলছে, পিয়া সময় যে খুব কম, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাবে আর সাধন ভোজন হবে না পিয়া। তাই কি বলছি জানো প্রিয়া, আঙ্গিনার মাঝে গড়িয়া পুতু খেলিল পুতুল খেলা। আঙিনার মাঝে গড়িয়া পুতুল খেলিল পুতুল খেলা। আরে আঙিনার মাঝে গড়িয়া পুতুল খেলিল পুতুল খেলা। পুতুল গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে ফুরায়ে যাবে ভবের বেলা, ফুরায়ে যাবে ভবের বেলা। পুতুল গড়িতে গড়িতে দেখিতে দেখিতে গড়িতে গড়িতে দেখিতে দেখিতে ফুরায়ে যাবে ভবের বেলা, ফুরায়ে যাবে ভবের বেলা। ওমা, এই ভবসাগর মাঝে আমরা সবাই খেলা করতে এসেছি। কিসের খেলা জানেন? অভিনয়ের খেলা খেলতে এসেছি। কেউ মায়ের অভিনয় করছে, কেউ বাবার অভিনয় করছে, কেউ দাদার অভিনয় করছে, কেউ দিদির অভিনয় করছে। মানে অভিনয় মঞ্চে আমরা সবাই অভিনয়ের খেলাটা খেলতে এসেছি। আর এই অভিনয়ের খেলাটা খেলতে খেলতে যখন শেষ হয়ে যাবে, সব ফেলে রেখে সর্বহারা হয়ে আমাদের চলে যেতে হবে। এই ভবসাগর মাঝে আমরা সবাই খেলা করতে এসেছি। ভগবানকে যে কথা দিয়েছিলাম দয়াময়, এই ভবসাগর মাঝে গিয়ে তোমার ভজন সাধন করব,
ওমা সেই কথা কি রাখতে পেরেছে? 84 লক্ষ জনই ভবন করে এত সুন্দর করে একটা সাধের মনুষ্য জন্ম পেয়েছে, আর এই মনুষ্য জন্ম পেয়ে ভগবানকে দেওয়া কথা কি রাখতে পেরেছে? বলো না মা। যেদিন মাতৃগর্ভে ছিলাম ভগবানকে বলেছিলাম, দয়াময় তুমি ভব মাঝে নিয়ে চলো, তোমার নাম গাইব। ও মা, তাই মাতৃগর্ভ থেকে আমার ভগবান পারাপার করে দিয়েছে। তাই ভবসাগর মাঝে এসে আমরা সেই ভগবানের নাম গাওয়ার আর সময় পাই না। পাই কি গো? প্রত্যেকের জীবনে 3টি কাল আসে। এক হচ্ছে বাল্যকাল, 2 হচ্ছে যৌবনকাল, আর 3 হচ্ছে বার্ধক্যকাল। যখন বাল্যকাল এলো ও মা, খেলাধুলো আর পড়াশুনো নিয়েই মেতে থাকলাম, সাধন ভজন করিবার আর সময়টা পেলাম না। আবার ঠিক যখন যৌবনকাল এলো তখন আমরা সংসার আর সন্তানকে নিয়ে মেতে থাকলাম, সাধন ভজন করিবার আর সময়টা পেলাম না। আবার ঠিক যখন বার্ধক্যকাল এলো তখন নাতি আর নাতনিদেরকে নিয়ে মেতে থাকলাম, সাধন ভজন করিবার আর সময়টা পেলাম না। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই 84 লক্ষ জনই ভবন করে এত সুন্দর একটা সাধের মনুষ্য জন্ম পেয়েছে। এই জন্মটা যদি একবার চলে যায় আর ফিরে পাবো কিনা জানি না। তাই যেদিন তুমি মনস্থির করবে এই হরিবোল উচ্চারণ করার জন্য, সেদিন আর হরিবোল উচ্চারণ হবে না, হবিবোল হয়ে যাবে। কে গো মা, বার্ধক্যকাল যখন আসবে তখন আমরা সঠিকভাবে কি আর ভজন সাধন করিতে পারবো? পারবো না। মায়েদের মন তো একবারে চঞ্চল হয়ে গিয়েছে। হরিবাসরে মন চঞ্চল হলে কি আর হরি কথা করণে যাবে? এই যে প্রসাদ পেয়ে যারা বাড়ি চলে যাচ্ছে, প্রসাদ যারা পেয়ে হরিবাসরে না বসে হরি কথা না শ্রবণ করে যারা বাড়ি চলে যাচ্ছে, এই প্রসাদটা কতক্ষণ থাকবে? প্রসাদ সেবা করেছে আজকের দিনটাই উদরে থাকবে, কাল সকাল হলে এই উদর থেকে খালি হয়ে যাবে। কিন্তু কোন ব্যক্তি যদি মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করে, কর্ণে আসবে, আর কর্ণ থেকে হৃদয়ে আসবে, আর হৃদয় থেকে প্রেম ভক্তি উদয় হয়ে যাবে। শ্রীকৃষ্ণ শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি। কোন ব্যক্তি যদি মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করে, তার এই হৃদয় মন্দিরে আসবে, আর হৃদয় মন্দিরে যেদিন পৌঁছে যাবে কৃষ্ণ ভক্তি প্রেম উদয় হয়ে যাবে। তাই হরিবাসরে বসে মনকে চঞ্চল করবেন না, তাতে অপরাধ হয়ে যাবে, নাম অপরাধ হয়ে যাবে। তাই মন প্রাণ দিয়ে হরি কথা শ্রবণ করতে হয়। প্রত্যেকের জীবনে 3টি কাল, এক হচ্ছে বাল্যকাল, 2 হচ্ছে যৌবনকাল, 3 হচ্ছে বার্ধক্যকাল। আর এই বাল্যকাল যখন প্রত্যেকের জীবনে আসে তখন আমরা খেলাধুলো আর পড়াশুনো নিয়ে মেতে থাকি, সাধন ভজন করিবার আর সময়টা পাই না। ঠিক যখন যৌবনকাল এলো তখন আমরা সংসার আর সন্তানকে মানুষ করতে সময়টা কাটিয়ে দেই, ভজন সাধন করিবার আর সময়টা আমরা পাই না। আবার ঠিক যখন বার্ধক্যকাল এলো তখন ওই নাতি আর নাতনিদেরকে মানুষ করতে আমরা কাটিয়ে দেই সময়, সাধন ভজন করিবার আর সময়টা পাই না। মহাজন বলছে, যেদিন তুমি মনস্থির করবে সাধন ভজন করিবার জন্য, সেদিন আর তো বেলা থাকবে না গো, 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 ফুরাইয়ে যাবে ভবের বেলা, আর তো বেলা থাকবে না বলি ফুরাইয়ে যাবে ভবের বেলা, আর তো বেলা থাকবে না গো, বলি ফুরাইয়ে যাবে ভবের বেলা, আর তো বেলা থাকবে না গো,
আর যে বেলা থাকবে না গো। হয়তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, এই যে মনুষ্য জন্ম পেয়েছে, এই মনুষ্য জন্ম পেয়ে আমাদের মনুষ্য জন্মের কর্ম রয়েছে। সেই কর্মটা কি জানা আছে? এই যে সুন্দর করে একটা মনুষ্য জন্ম পেয়েছি, 84 লক্ষ জনী ভবন করে এই জন্মটা পেয়ে আমাদের কর্ম সাধনা রয়েছে। সেই কর্ম সাধনাটা কি গো? শাস্ত্রে বললে নামে রুচি জীবে দয়া, জীবে দয়া বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা মানবীর কর্ম কর্ম হরিনাম সংকৃত, হরিনাম সংকীর্তন। নামের মধ্যে রুচি আর এই জিহার মধ্যে দয়া আর বৈষ্ণবকে সেবা দেওয়া, এটা হচ্ছে মানব জন্মের কর্ম সাধনা। আজকাল আমরা বৈষ্ণবকে সেবা দেই, কে গো মা? বৈষ্ণবকে সেবা দেই, বলে বৈষ্ণব কাহাকে বলে চিনতেই পারি না, বৈষ্ণবকে কি সেবা দেব? বৈষ্ণব চিনবো কেমন করে? শাস্ত্রে বললে এই তিলক সেবা করলে আর গলায় মোটা মালা ধারণ করে নিলে তাকে বৈষ্ণব বলে না। বৈষ্ণবের মধ্যে কয়েকটি গুণ থাকা দরকার, শাস্ত্রে তার প্রমাণ দিয়েছে। তিনাদপি শুনেছেন তরুরব সহিষ্ণু না, অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। এই তিনাদপি কথার অর্থ কি? একটা ঘাসের উপর দিয়ে আপনি চলে গেলে সেই ঘাস যেমন মাথা নত করে নেয়, তদ্রূপ একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। অনেকে কটু কথা বলবে, অনেকে গঞ্জনা দেবে, তথাপিও আপনাকে মাথা নত করে শুনে নিতে হবে। তরুণব সহিষ্ণু না, এই সহিষ্ণু কথার অর্থ কি? সহ্য করা। একটা বৃক্ষ থেকে আমরা ফুল তুলে নেই, ফল তুলে নেই, প্রয়োজনে শাখা প্রশাখা কেটে ফেলে দেই, তথাপিও সেই বৃক্ষ কি আমাদের প্রতিবাদ করে? বলো না মা। একটা গাছ থেকে আমরা ফুল ফল তুলে নেই, আবার প্রয়োজন হলে তার শাখা প্রশাখা কেটেও ফেলে দেই। একটা বৃক্ষ আমাদের প্রতিবাদ করে? করে না। ঠিক তদ্রূপ একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। সহিষ্ণু গুণ থাকা দরকার, সহ্য করা দরকার। অমানেন মানদেন, এই কথাটার অর্থ কি? এই পৃথিবীতে যাকে কেউ মান দেয় না, তুমি তাহাকে মান দেবে, তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। আজকাল যার অর্থ আছে, যার বিষয় সম্পদ গাড়ি বাড়ি রয়েছে, সেই ব্যক্তি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে চলে আসে, তাকে চেয়ারটা সবাই ছেড়ে দেয়, তাই তো? আর যে ব্যক্তির মধ্যে জ্ঞান রয়েছে, সেই ব্যক্তি যদি এই অনুষ্ঠান বাড়িতে আসে, তাকে কেউ চেয়ারটা ছেড়ে দেয় না। যার মধ্যে জ্ঞান রয়েছে, যার মধ্যে প্রেম রয়েছে, যার মধ্যে ভক্তি রয়েছে, সেই ব্যক্তি যদি একটি অনুষ্ঠান বাড়িতে চলে আসে, তাকে কেউ চেয়ারটা ছেড়ে দেয় না। শাস্ত্রে বলছে তা করলে হবে না। প্রকৃত বৈষ্ণব তাহাকে বলবে, এই পৃথিবীতে যাকে কেউ মান দেয় না, তুমি তাহাকে মান দেবে, তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। কীর্তনিয়া সদা হরি, যার বদন থেকে কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হবে, তাহাকেই চিনবেন প্রকৃত বৈষ্ণব। শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি বল। আজকাল পদ দিয়ে বৈষ্ণব চলে যায়। আজকাল ছেলেরা সেই বৈষ্ণবকে দেখে রসিকতা করে ঠাট্টা করে বলে হরি বল, হরি বল, বলে না মা?
কোন বৈষ্ণব যদি তিলক সেবা করে পদ দিয়ে যায়, ছেলেরা রসিকতা করে ঠাট্টা করে বলে হরি বল, বলে তো জানেন মা, যেদিন আমি আমার গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে তুলসী মালাটা কণ্ঠে ধারণ করেছিলাম, আমার বয়সী মেয়েরা আমাকে দেখে কি বলে জানো? যখন আমার গানের গাড়িটা বেরিয়ে আসে, আমার বয়সী মেয়েরা আমাকে দেখে বলে জয় নিতাই। আমি ভাবলাম এও লাভ আছে। কি লাভ? না, যারা জীবনে কোনোদিন হরির শব্দ উচ্চারণ করে না, তারা যদি কাউকে দেখে ঠাট্টা করে হোক আর রসিকতা করে হোক একবার হরির শব্দ উচ্চারণ করে, ভেবে নিতে হয় তার জনম জনম সুকৃতি ফল ভালো ছিল বলে একবার হরির শব্দ উচ্চারণ হয়েছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হয়তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা দেখবে, অনেক মা আমার ভক্তিমতী মায়েরা তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, করে তো যাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি লুকিয়ে রয়েছে, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম রয়েছে, সেই মা যদি তুলসীর মালা কণ্ঠে ধারণ করে, পাশের বাড়ির মা বলে কি রে তোর বয়স কত হয়েছে, এত তাড়াতাড়ি তুলসীর মালা পরে নিয়েছিস? এখন বিউটি পার্লারে যাওয়ার সময় এখন কি তুলসীর মালা পড়ছে? বয়স হোক। কিন্তু মা গো, একবার অনুভব করে দেখো, যেদিন তুমি চলে যাবে, ওই তুলসীর মালাটা যদি তোমার গলায় থাকে, ওই তুলসীর মালাটা কিন্তু কেউ খুলে নেবে না, তোমার সাথে তোমার সঙ্গেই যাবে। আর যখন যদি কোনো মা সোনার চেন পরে মারা যায়, সেই চেনটা দেবে তো? কেন দেবে না? কেন গো দেবে না? যতই আপনাকে ভালোবাসুক, যতই আপনাকে আপন করে জড়িয়ে ধরে রাখুক না কেন, আপনার হৃদয় থেকে, আপনার দেহ থেকে যখন পরমাত্মা ভগবান বেরিয়ে চলে যাবে, তখন আর আপন স্বজনে কেউ তোমায় জড়িয়ে ধরে রাখবে না। জড়িয়ে ধরে রাখবে না তো বটে, তথাপিও তোমার অঙ্গে যে সোনা দানা রয়েছে এক এক করে সব খুলে নেবে। তাই সময় থাকতে থাকতে তুলসীর মালাটা কণ্ঠে ধারণ করো। এই মালা তোমার সঙ্গে যাবে, এই মালা পরলে তোমার হৃদয়ে ভক্তির উদয় হবে। কিন্তু একটা সোনার চেন যদি তুমি গলায় পরো, তোমার অহংকার জন্ম হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি তোমার উদয় হবে না। হবে কি গো মা? যে পড়বে তার অহংকার জন্ম হবে, আর যে পাশে দেখবে তার হিংসা হবে। তাহলে এমন একটা হার গলাতে পড়লে দুটোই মানুষ ধ্বংসের পথে চলে যাবে। আর এমন তুলসীর হার যদি গলায় কেউ পরে, তার কৃষ্ণ প্রেম ভক্তি উদয় হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, আমার গৃহস্বামীর পক্ষ থেকে অনুরোধ, এখনো যিনারা প্রসাদ পেতে বাকি রয়েছেন, প্রসাদ সেবা করে হরিনাম শ্রবণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে নিমাইয়ের মা নিমাইকে সাধনার পথে এগিয়ে দিচ্ছে। নিমাই, তুমি সাধনার পথে এগিয়ে যাও। ঠিক এমন সময় নিতাই এসে ডাক দিলেন, গৌর হরি, গৌর হরি, আমি তো তোমায় একা একা যেতে দেব না গৌর হরি। আমি তোমার সঙ্গে এমন এক ভক্তকে দেব যে সদা সর্বক্ষণ তোমাকে সাহায্য করবে। আমি তোমার সঙ্গে দেব ভক্ত গোবিন্দ ঘোষকে। গৌর হরি মনে মনে চিন্তা করলেন, গোবিন্দ ঘোষ যদি আমার সঙ্গে যায় আমার মঙ্গল হবে, আমি সাধনার পথে এগিয়ে যেতে পারবো। আর গোবিন্দ বলে ডাকলে আমার সেই অনাদি আদি গোবিন্দের কথা মনে হবে। তাই আজকে আমার গৌর হরি অগণিত ভক্তদের সঙ্গে নয়, আর গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়, আজকে নীলাচলের পথে যাত্রা করতে যাচ্ছে গো। কেমন ভাবে? সুর নদীর কিনার ধরে যাচ্ছে। আর গৌর হরিকে দর্শন করে মহাজন কি বললে? সুরধনির কিনারা সোনার নপুরে দিয়া পায়, নাচে আমার গৌরাঙ্গ রায়।
সুরধনির কিনারায় উলুধ্বনি উলুধ্বনি মায়েরা নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পাই নাচে আমার গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি আমার গৌরাঙ্গরা ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি 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 হরে নয়নে প্রভু ওমা পেছনে ভক্তরা আসছে কি না গৌর হরি কেমন ভাবে তাকিয়ে দেখছে গো কেমন ভাবে জানো আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই নাচি আমার গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি আমার গৌরাঙ্গরা সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় হরি বল। নদিয়ার পথে পথে চলে গৌর হরি করো তাল মোরা সংকীর্তন করি নদিয়ার পথে পথে চলে গৌর হরি খোল কর তালে মোরা সংকীর্তন করি নদিয়ারে পথে পথে চলে গৌর হরি খোল করো তাল মোরা সংকীর্তন করি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করে মুখে বলে হরি হরি ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি হরে নয়নে প্রভু আর নয়নে প্রভু ফিরে ফিরে চাই নাচি আমার গৌরাঙ্গরা সুরধনের কিনারায় সোনানপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায় সুরধনির কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচি আমার শুধু নিতাই গৌরী প্রেমানন্দ হরি বল। নাচে আমার গৌরাঙ্গ রায় নাচি আমার গৌরাঙ্গরা আমার গৌরাঙ্গ রায় নাচি আমার গৌরাঙ্গরা শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্তবৃন্দ কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ জিউ কি সাধু গুরু বৈষ্ণব কি শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি সময় তো ভক্ত নীল ভক্তিমতী মায়েরা তাই আজকে আমার গৌর হরি অগণিত ভক্তের সঙ্গে নয় আরে গোবিন্দ ঘোষকে সঙ্গে নই নীলাচলের প্রতি উপস্থিত হয়েছে ওমা আজকে নীলাচলে উপস্থিত হয়েছে বটে বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে বিগলিত ধারা গোবিন্দকে ডেকে বলছে এই যে গোবিন্দ তুমি কি বলিতে পারো আমার সেই বৃন্দাবন কোথায় বলো না গোবিন্দ তুমি কি বলিতে পারো আমার সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম কোথায় এই যে গোবিন্দ তুমি কি বলিতে পারো আমার মাতা যশোমতী পিতা নন্দ কোথায় এই যে গোবিন্দ তুমি কি বলিতে পারো আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী কোথায় সয়তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা আজকে আমার গৌরহরি রাধা ভাবে ভাবিত হয়েছে কেন তার কারণ কি কারণ রাধারানীর মতো ইহ জগতে ভগবান কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে না তাই আজ আমার গৌর হরি
বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, বিগলিত ধারা, তাই রাধা ভাবে ভাবিত হয়েছে। তাই আপনারা সবাই রাধারানীকে ভালোবাসেন? ভালোবাসেন? বলে ভালোবাসি বলে তো প্রসাদ সেবা করে বসে আছি, আর ভালো যদি না বাসতাম তাহলে প্রসাদ সেবা করে কখনো বাড়ি চলে যেতাম, তাই তো? তাই কতটা ভালোবাসো একবার প্রমাণ করব। তাই সবাই মিলে একসাথে বলো, জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। রাধা নাম হবে কি মায়ের? একটু রাধা নাম হবে? জয় রাধে হবে রাধা নাম। তাই সবাই মিলে একটু করতালি দিয়ে আমরা রাধা নাম আস্বাদন করব। রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে সবাই একটু করতালি দিয়ে ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা। আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। রাধে 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 বলো রে মোর যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ও যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। ওমা বৃন্দাবনে যে তরুলতা তারাও কিন্তু রাধে রাধে বলে, বলে তো। শ্যামের হাতে যে মুরলী রয়েছে সেই মুরলীর ধ্বনিও কিন্তু রাধে রাধে বলে বেজে ওঠে, ওঠে তো। তাই এই মধুময়ী মধুর বৃন্দাবনে আপনারা সবাই বসে আছে, তা বসে থাকলে হবে কি? একটু রাধা নাম তো আস্বাদন করতেই হবে, তাই না? রাধারানীর কৃপা না হলেই ভগবান কৃষ্ণের কৃপা কখনো কোনোদিনও মিলবে না। রাধারানী হচ্ছে আশ্রয় দাতা আর ভগবান কৃষ্ণ হচ্ছে বিশ্বই দাতা। আশ্রয় করিয়া ভজি তারে কৃষ্ণ নাহিতে যে আসমরে অকারণ। তাই সবাই মিলে একটু রাধারানীর চরণ আশ্রয় করবো তো নাকি? তাই প্রেমসে সবাই মিলে একসাথে বলবো কি? রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে সবাই মিলে গৌরব ধ্বনি রাধে বলো রে হরি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মোর
যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। ধ্বনি হরি বল শঙ্কর ধ্বনি। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলয় রে মন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর সুগুরু নিতাই গৌরী প্রেমানন্দ হরি হরি। যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। জয় জয় শ্রীমতী রাধা রানী কি, জয় বৃন্দাবন ধাম কি, জয় হরি বাসুর কি, জয়। হরি মহারাজ জিউ কি, জয় साधु गुरु वैष्णव के जय। श्री गुरु निताई गौरी प्रेमानंदे हरि हरि। हरि बोल।